এই সরকার ক্ষমতায় আসছে, আসার পরে এক শ্রেণীর অবিচাররা হঠাৎ করে একটি চিঠি দিয়ে দিল যে 50,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল। এটা মধ্যযুগীয় কায়দায় একটা নির্যাতনের মতো একটা সিদ্ধান্ত। এটা বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে বিব্রত করার জন্য, বিপদে ফেলানোর জন্য আগের সরকারের কিছু অসাধু কর্মকর্তারা এই চিঠিটা দিয়েছে। এর প্রতিবাদে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা বর্তমান সরকারকে বিব্রত করতে চাই না। একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে, তাদের পক্ষে থাকতে চাই। আমাদের দাবি যাতে আদায় হয়, আদায় হইলে গণতান্ত্রিক সরকার যখন যে ক্ষমতায় আসবে আমরা তার পাশে থাকবো। সিএনজি অটোরিকশা চালক শ্রমিকরা ঢাকা এবং চট্টগ্রামে, ঢাকায় চালকদের জন্য 5,000 গাড়ি দেওয়ার কথা এবং আরও 15,000 গাড়ি আমরা সরকারের কাছে চেয়েছি লাইসেন্সধারী চালকদের জন্য। যোগাযোগ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিআরটি এর চেয়ারম্যান, পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক, তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি। এবং চট্টগ্রামে আগে 4,000 বাস্তবায়ন হয়নি, আরও 10,000 সহ 14,000 গাড়ি দিতে হবে। এবং এসহ আমাদের ঢাকা জেলায় 2 থেকে 3,000 গাড়ি চলে, আমরা নিজেরা চালাই গাড়িগুলো। আমাদের চালকদের বৈধ গাড়ি না দেওয়া পর্যন্ত এই 2 থেকে 3,000 গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে, সুযোগ দিতে হবে। এবং পাশাপাশি ঢাকার শহরে প্রায় 30,000 অবৈধ গাড়ি আছে, অবৈধ গাড়ি উচ্ছেদে আমাদের কোনো বাধা নাই। এবং অনেক ট্রাফিক সার্জেন্ট টিআইরা উৎকোচ নিয়ে সাদা সিএনজি অটোরিকশা চালাচ্ছে এবং এটা আমরা বলি ডিএমপি আপনার ট্রাফিক জোন কর্তৃক পরিচালিত সাদা সিএনজি, এটা উচ্ছেদ করতে হবে। এবং আমাদের এইভাবে 13টা দাবি আছে, এই 13 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন হোক। এবং আমরা যে দাবি দিয়েছি এই দাবিগুলো বাস্তবায়ন হলে শত শত কোটি টাকা সরকার রেভিনিউ পাবে। আমরা বৈধ গাড়ি চালাতে পারবো, আমরা মিটারে গাড়ি চালাতে পারবো। মিটার ছাড়া আমরাও চালাইতে চাই না। যখন মধ্যযুগীয় কায়দায় একটি সরকার ক্ষমতায় আসছে